আমার ফার্স্ট লাভ, আমি এটা নিয়ে একটু আগেই মজা করছিলাম যে আমাকে অ্যাকচুয়ালি লাইফে প্রথম যেই ছেলেটা পছন্দ করতো, আমার তরফ থেকে কিছু ছিল না, বাট যেই ছেলেটা আমাকে পছন্দ করতো তার নাম ছিল প্রীতম। আর এই ক্যারেক্টারে যেই প্রীতম, সেই ক্যারেক্টারে হচ্ছে কি মেয়ে হচ্ছে কি প্রীতমের পাগল, কিন্তু প্রীতম মনে হয় একটু গাছালা, তাই না? যেটা আসলে আমাদের রিয়েল লাইফে আমরা অনেক অপোজিট। এটা আপনারা আসলে বুঝতে পারবেন যখন নাটকটা দেখেন। আর আপনারা তো অলরেডি জিজ্ঞেস করলেন যে তৌসিফ ভাইয়া তো এরকম ক্যারেক্টার করে না, এরকম ক্যারেক্টার কেন? তো আমি বলবো যে এরকম ক্যারেক্টার আসলে এখনকার সময় তো আমরা এইসব জিনিসই বেশি দেখি। তো সব কিছু যাতে রিলেটেবল থাকে, অডিয়েন্স কানেক্ট করতে পারে, সব কিছু চিন্তা ভাবনা করে আমরা এটা শেষ করেছি। অ্যান্ড অবশ্যই আমাদের যে ডিরেক্টর রাখি ভাইয়া, আমাদের দুইজনের জন্যই খুবই আমরা একসাথে, এটা আমাদের প্রথম কাজ, বাট উই আর হোপফুল যে মানুষ যদি পছন্দ করে আপনারা আমাকে অবশ্যই আবার তাদের সাথে কাজে দেখতে পারবেন। ভাইয়া তো আমার কোথা থেকে নাকি একটা ভিডিও করে ভাইয়াকে পাঠিয়েছিল যে ওনাকে কেন নায়িকা হিসেবে নেওয়া হচ্ছে না, উনি কেন এখনো কাজ করছে না, ওনাকে নিয়ে আমরা কোনো একটা কিছু চিন্তা করতে পারি। তো ভাইয়া তো আমাকে আগে থেকে চিনতো, তো ওই ভাবে সে হচ্ছে কি আমাকে জিজ্ঞেস করে যে নীলা, আচ্ছা ঠিক আছে, আমি কিছু একটা চিন্তা করতেছি, তুমি কি কাজ করবা বা তোমার একটা প্ল্যান আছে কিনা? তো যখন ভাইয়া থেকে অ্যাপ্রোচ এসেছেন, আমি আসলেই চাচ্ছিলাম যে যেহেতু তার সাথে আমার অল্প একটু সময়ে একটা ছোট সিনে দেখা হয়েছে, তো আমার মনে হয় যে এখন একটু পুরো গল্প, মানে এত বড় একটা নাটক আপনারা যখন দেখবেন, তখন পুরোটা সিনে যখন আমাদেরকে দেখতে পারবেন, আমার মনে হয় যে মানুষ আরো বেশি পছন্দ করবে। তো